আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছু চান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কঠিন জিনিস পর্যন্ত দিয়ে দিবে। আমাদের নবীজি ওয়াদা করে বলেছেন, তাই এই শ্রেষ্ঠ দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে লিখে দিব। আজকে আপনারা দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করবেন আমি আপনাদেরকে বলে দিব। ইনশাআল্লাহ যত কঠিন কিছু আপনি আল্লাহর কাছে চান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। নবীজি ওয়াদা করে বলেছেন, প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন। মানুষের যখন পিঠ দেয়ালের সঙ্গে লেগে যায়, অর্থাৎ খুব কঠিন বিপদের মধ্যে মানুষ পড়ে যায়, কোনোভাবেই তাদের মনের আশা পূরণ হয় না, যা চায় তাই পায় না, এই মুহূর্তে যদি শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিছু চাইলেও ফিরায় না। আর সেই দোয়াটির নাম হচ্ছে ইসমে আজম। অনেক আলেম ওলামারা বলেছেন, ইসমে আজম আল্লাহর বড় নাম হচ্ছে আল্লাহ। এই নামটা ইসমে আজম অনেক আলেম ওলামারা অনেক কথা বলেছেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়াকে ইসমে আজম বলেছেন। তবে হাদিসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সহি এবং সাহাবায়ে কেরাম এবং বড় বড় আলেম ওলামারা বলেছেন, নবীজি জোরদার করে বলেছেন, এই ছোট্ট দোয়াটি ইসমে আজম, আপনি এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আপনার দোয়া কখনো বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যত কঠিন কিছু চান না কেন, আল্লাহ দিতে প্রস্তুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে কি এসেছে আমি বলে দিব আপনাদেরকে। হাদিসটা প্রথমে, তারপরে আমি আপনাদেরকে সেই ইসমে আজমের দোয়াটা স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিব এবং পরে দিব। আপনারা এইভাবে পরে তারপর মোনাজাত করবেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, যা চাচ্ছেন তা পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আমি হাদিসটা বলছি। সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন দূর থেকে একজন ব্যক্তি দোয়া করার সময় দোয়ার মধ্যে এই বাক্যগুলো পাঠ করলেন, বাক্যগুলোর দ্বারা আল্লাহর কাছে দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পর আল্লাহর রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরামেরা ছিলেন। আল্লাহর নবী বলেন, আমার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামেরা, শুনে রাখো, ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, যেই দোয়ার মাধ্যমে দোয়া করেছে, সেই শব্দগুলোর বাক্যগুলো পাঠ করেছে, এই বাক্যগুলোর নামই হচ্ছে ইসমে আজম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, আল্লাহর কসম করে বলছি, যদি কোনো ব্যক্তি এই বাক্যগুলোর দ্বারা দোয়া করে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত কঠিন কিছু চাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিতে প্রস্তুত। সকলেই বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন,
আমি আপনাদেরকে বলবো এটাই শ্রেষ্ঠ ইসমে আজম। আলেম ওলামারা বলেছেন, সাহাবা একরামেরা বলেছেন, সহি হাদিসের মধ্যে এসেছে। দোয়াটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। দোয়াটা কিভাবে পাঠ করবেন আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটা কিভাবে করবেন, আপনি যে কোনো সময় উজু না থাকলেও দোয়া করতে পারেন, তবে উজু করে দোয়া করলে সবচেয়ে ভালো। উজু থাকা অবস্থায় মনে করেন নামাজ পড়েছেন, জিকির করেছেন, উজু আছে আপনার, বা দোয়াটা করবেন, প্রথমে উজু করবেন। উজু করার পর উজু থাকলে আর করতে হবে না, প্রথমে আপনি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যে কোনো জায়গায় বসে, আপনি পবিত্র জায়গাতে বসে দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আপনি একবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ পাঠ করবেন। এইভাবে এই দুরুদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন, 10টি রহমত নাজিল হোক, 10টি গুনাহ মাফ করা হোক, নবীজির রওজায় আপনার দুরুদ হাদিয়া পৌঁছে দেয়া হোক, আপনার নাম, আপনার বাবার নাম ফেরেশতারা পৌঁছে দেখ নবীজির রওজায়, নবীজির কাছে। আল্লাহু আকবার। দুরুদে ইব্রাহিম, যেই দুরুদটি আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি। তো চলুন প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী আমার মা ও বোনেরা, এখন আমরা কয়েকটি বার দুরুদে ইব্রাহিমটি পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নামাজের দুরূদ পাঠ করবেন। তারপরে আপনারা ইসমে আজমের দোয়াটা একবার পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে, এটা দেখে দেখে আপনারা পাঠ করবেন এইভাবে। তো বন্ধুরা, আমার সাথে চলুন কয়েকটি বার এই ইসমে আজমের দোয়াটি পাঠ করে নেই আমরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই ইসমে আজমের দোয়া। পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে অথবা আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। যদি আরবিতে দোয়া পারেন, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটি পড়বেন। যদি না পারেন আমিন বলে আল্লাহর কাছে বাংলাতে আপনি দোয়া করবেন। জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, অনেক ভুল করেছি আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। গুনাহের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ, ইসমে আজমের দোয়ার মাধ্যমে দোয়া করছি আল্লাহ, তোমার কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করি, মনের আশা পূরণের দোয়াটা করবেন। আল্লাহ, ইসমে আজমের উসিলায় আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ, যে কোনো মনের নেক আশা, যে কোনো মনের নেক আশা, ভালো উদ্দেশ্য আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহ ইসমে আজমের উসিলায় কবুল করে নিবে এবং নবীজির উসিলা বলে কবুল করে নাও। এইভাবে আল্লাহর কাছে বলবেন। বলার পর সব শেষে দোয়া করে আপনি সর্বশেষ এভাবে আল্লাহর কাছে বলবেন। বলার পর সব দোয়া করে আপনি সর্বশেষ মোনাজাতে বলবেন, নবীর উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করে নাও। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, এই ইসমে আজমের দোয়াটার মাধ্যমে আপনি দোয়া করুন। যত কঠিন কিছু চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কারণ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনি কি চাচ্ছেন আপনি পেয়ে যাবেন। নবীজি বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত কিছু চাইতে পারেন আল্লাহর কাছে এই ইসমে আজমের দোয়াটা পাঠ করে এরপর চাইবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে ওয়াদা করেছেন, সাধারণ কোনো কথা নয়, আল্লাহর কসম করেছেন যে আল্লাহ দিবে যত কঠিন কিছু চান না কেন। যদি আপনার কল্যাণ হয়, ভালো হয়, দোয়া করতে থাকুন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, মানুষের ভাগ্য যেরকম আছে এই রকম থাকবে। পৃথিবীর কোনো জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। শুধুমাত্র একটি জিনিস মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, আর সেটি হচ্ছে দোয়া, সেটাই হচ্ছে মোনাজাত। আপনি আমি চাইতে জানি না আল্লাহর কাছে, এই জন্য আপনি আমি বিপদে আপদের মধ্যে পড়ে আছি। চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়া আখিরাত সব চাইবেন আল্লাহর কাছে। সুখ শান্তি ধন সম্পদ রিজিক ভাগ্য পরিবর্তন সব কিছুর কথা আল্লাহর কাছে বলুন। আল্লাহ শুনতে প্রস্তুত সর্বদা, আল্লাহ খুশি হয় বলে। নবীজি বলেছেন, তোমার পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, সবচেয়ে কম দামি জিনিসটা, তারপরেও আল্লাহর কাছে তুমি বলো, সর্বপ্রথম বলো, আল্লাহ তুমি আমার পায়ের স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দাও, স্যান্ডেলের ব্যবস্থা করে দাও। জুতার প্রয়োজনেও আল্লাহর কাছে বলবেন। টাকা আছে পকেটে, তারপরেও আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ খুশি হয়, আল্লাহ সাহায্য করে। আল্লাহর কাছে বলেন, আপনি অসুস্থ হয়েছেন, সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলুন। ইসমে আজমের দোয়া পড়ে যে আল্লাহ এই ইসমে আজমের দোয়াটার উসিলায় তুমি আমাকে কবুল করে আমাকে সুস্থ করে দাও। এরপরে আপনি চিকিৎসা করেন, কোনো সমস্যা নেই, আপনার উপর রহমত নাজিল হবে। আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলে ভালো বিবাহ করাতে পারছেন না, ছেলেটা বিদেশে বিরাজে যাইতে পারিতেছে না, বিদেশে বিরাজে সমস্যার মধ্যে আছে। আপনি ইসমে আজমের দোয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ সব সমস্যাকে সমাধান করে দিবে।
তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেকে আছেন নামাজ পড়েন না, রোজা রাখেন না, জবানের হেফাজত করেন না, মিথ্যা কথা বলেন, হারাম খান, আবার বলেন দোয়া করলে কবুল হয় না। আল্লাহর উপরে অভিযোগ করেন যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না। আপনি ইসলামে ফিরে আসুন, এরপরে দোয়া করুন, আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন একজন মুসাফির সে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে কবুল করো। নবীজি বলেছেন অথচ সে যেই পোশাকটা পরেছে সেই পোশাকটা হারাম টাকার, সেই খাবারটা খেয়েছে সেই ইবাদত করার জন্য খাবারটাও হারাম টাকার। সে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছে ক্ষমা করে দাও। আল্লাহ কিভাবে তাকে ক্ষমা করতে পারে? কখনো তাকে ক্ষমা করবে না, আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত হারাম খানাকে বর্জন না করবে, বাদ না দিবে, যতক্ষণ পর্যন্ত হালাল খাবার না খাবে, যতক্ষণ পর্যন্ত হালাল পোশাক পরিধান করে আল্লাহর কাছে দোয়া না করবে। হারাম যদি থাকে পোশাকের মধ্যে, হারাম টাকার পোশাক হয়, সেই পোশাক পরিধান করে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। হারাম খাদ্য খাবার কে আল্লাহর কাছে দোয়া করবেন, কবুল হবে না। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এইভাবে বিপদ আপদের সমস্যার মধ্যে পড়লে সব সময় ইসমে আজমের দোয়াটা পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করে যেতে পারেন। তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনাদের সমস্যাকে আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিবেন। তাই সকলে আজকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার বান্দা বান্দি ইসলামিক ভিডিওটাকে লাইক করেছে, কমেন্ট করেছে, তাদেরকে তুমি জীবনে একবার হলেও ওই মক্কা মদিনায় রাসূলের রওজা মুনাওয়ারায় যাওয়ার মতো তৌফিক দান করে দাও এবং তাদেরকে অনেক সুখে শান্তিতে রাখো। দুইটা হাত উঠিয়ে বলছি আল্লাহ তাদের জীবনে একবার হলেও তোমার ঘর স্পর্শ করার তৌফিক দান করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ইসমে আজমের দোয়ার ভিডিওটি আপনারা মিস করবেন না। আমি আজকে এই আমলের কথাটু আবারও আপনাদেরকে শুরু থেকে সুন্দরভাবে সংক্ষিপ্ত বলতেছি। আপনারা সর্বপ্রথম সুন্দরভাবে উজু করে নিবেন। এই আমলটি আপনারা যখনই করতে মন চায় আপনি সুন্দরভাবে উজু করবেন। উজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি নামাজের বিছানা বিছিয়ে অথবা আপনি পাক পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি রাসূলের মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে রেখে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তাবরানী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে আর যদি সে দুরূদবিহীন দোয়া করে, আমল করে, তার দোয়া আল্লাহ তাআলার দরবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। তার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম যেই আমল করি না কেন, যেই দোয়া করি না কেন, সর্বপ্রথম অন্তত 3টি বার আমরা রাসূলের ভালোবাসা অন্তরে রেখে আমরা 3টি বার দুরূদ পাঠ করব। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, সেটাই হবে সবচাইতে ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনি 3 বার পাঠ করবেন। তারপরে আপনি এই ইসমে আজমের দোয়াটি অন্তত কয়েকটি বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা কয়েকবার পাঠ করার পরে সর্বশেষ আপনি আবারও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরবেন। আপনি মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার কিছু সিফাতি গুণবাচক নাম পড়ে শুরু করতে পারেন, অথবা আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামটা দিয়ে আমিনটা শুরু করতে পারেন, অথবা আপনি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমিনটা ধরতে পারেন। আমিনের ভিতরে আপনি যেইভাবে মোনাজাতের ভিতরে আপনি যদি আরবিতে না পারেন আপনি বাংলায় দোয়া করবেন, যদি আরবিতে পারেন অনেক কোরআনুল কারীমের ভিতরে মোনাজাত সংক্রান্ত অনেক দোয়া আছে, আপনারা সেইগুলো পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইরকম মোনাজাত সংক্রান্ত অসংখ্য দোয়া কোরআনের ভিতরে আছে। যদি আপনি এই দোয়াগুলো না পারেন একদম খাস বাংলা ভাষায় আল্লাহ তাআলার কাছে বলবেন। সবশেষে আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের অভাবকে দূর করে দাও, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা টাকা পয়সার ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা অসুস্থদেরকে সুস্থতা দান করে দাও, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই দোয়াটির এই আমলের ভিডিওটি আপনারা মিস করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।